ফাইনালি আমাদের টাঙ্গালেও এমন একটি রেস্টুরেন্ট চালু হলো, যে রেস্টুরেন্টে বসে আপনি যখন খাবার খাবেন তখন আপনার পায়ের নিচে মাছ ঘোরাঘুরি করবে। সো যাই হোক, আজকে আমি এই রেস্টুরেন্ট সম্পর্কে ছোট্ট একটি রিভিউ দেওয়ার চেষ্টা করবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং নতুন ব্লগে সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন যাবত শুনে আসতেছি টাঙ্গালে নাকি এমন একটি রেস্টুরেন্ট চালু হয়েছে যেখানে বসে খাবার খাওয়ার সময় পায়ের নিচে থাকবে পানি, আর সেই পানিতে ঘোরাঘুরি করবে সুন্দর সুন্দর মাছ। তাই আর দেরি না করে আজকে চলে আসলাম আমি আর রাকিব এই হোটেলে খাওয়ার জন্য। আমাদের টাঙ্গালে এটাই প্রথম যেখানে নাকি খাবার বসলে পায়ের নিচে মাছ ঘোরাঘুরি করে। তবে চাইলেও কিন্তু আপনি এই মাছগুলো ধরতে পারবেন না, কারণ মাছগুলো খুব চালাক, মাছগুলো শুধু দৌড়াদৌড়ি পারে। আর এখানকার রং বেরঙের মাছগুলো দেখে বেশ ভালোই লাগে। তারপর আমি আর রাকিব একটি টেবিলে বসে পড়লাম এবং বসার পরে ওয়েটার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই খাবার মেনুটা আমাদের দেন, দেখি এখানে খাবার কি কি পাওয়া যায়। ওয়েটার ভাই খাবার মেনুর কথা না করলো, খাবার মেনু নাই, আমরা আপনাদের মুখে বলতেছি। তারপরে আর কি আর করার, আমরা তার মুখ থেকে শুনলাম এখানে খাবার কি কি পাওয়া যায়। আমরা অর্ডার করলাম নান রুটি প্লাস গ্রিল। অর্ডার করার পরে আমরা কিছুক্ষণ সময় এখানে বসে থাকলাম, বসে বসে চিন্তা করলাম কি আর করার। এখানকার মাছ যেহেতু ধরা যায় না, যদি মাছগুলো ধরা যেত তাহলে বলতাম ভাই একটা মাছ আমাদের ফ্রাই করে দেন। অর্ডার করার পর ঠিক 5 থেকে 10 মিনিট পর খাবার চলে আসলো এবং খাবার চলে আসার আগ মুহূর্তে আমি কিছু ভিডিও করে নিলাম। যেহেতু আমরা এখন খাবো, খাওয়ার সময় তো আর ভিডিও করা যাবে না, সেজন্য আমরা ভিডিও করে নিলাম। যদি আমি এখন খাবারের মানের কথা বলি, খাবারের মান বেশ ভালোই আছে। ওয়েটার ভাই আমাদেরকে বললো, ভাই আমাদের এখানে কিন্তু বোরহানিও পাওয়া যায়, তবে এই দোকানে এর আগে কোনোদিন বোরহানি বানানো হয় নাই, আজকে বোরহানি প্রথম বানিয়েছে। আমরা তারপরে বললাম ভাই আমাদেরকে 2 গ্লাস বোরহানি দেন। তারপরে আমরা নান রুটি এবং গ্রিল খাওয়ার পরে বোরহানি চেক করলাম, দেখি বোরহানি কেমন হয়েছে। বোরহানি সাধারণত ঝাল ঝাল লাগে এবং গাঢ় থাকে, তবে এখানকার বোরহানি ঝালটা বেশি হয়েছিল এবং পাতলা হয়েছিল, যার কারণে খুব একটা ভালো লাগে না। এই জন্য আমরা অর্ধেকে বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম। এখানকার যদি পরিবেশের কথা বলি, পরিবেশটা বেশ মোটামুটি গোছানোই আছে। পানির মধ্যে আপনি বসে খাবার খাবেন, সেটা পরিবেশ আর কত ভালো হতে পারে সেটা আপনি কমেন্টে বলে যান। এখানে আরেকটি পিচ্ছি পানির মধ্যে লাফালাফি করতেছে, ওর কাছে বেশ ভালোই লাগতেছে, কারণ এখানে মাছগুলো দৌড়াদৌড়ি পারতেছে। বাচ্চা পোলাপান তো পানি দেখলে খুব মজা পায়, আর সেই মজাটাই এই বাবু নিচ্ছে। তারপরে খাওয়া দাওয়া শেষে আমি কিছুক্ষণ মাছগুলো দেখতে থাকলাম এবং এই মাছগুলা ধরার জন্য চেষ্টা করলাম। কোনোভাবে কোনো ওয়েতে কিন্তু এখানকার মাছ ধরা যাচ্ছিল না। শেষ মুহূর্তে আমি ব্যর্থ, কারণ এখানকার মাছগুলো ধরা খুব কঠিন। তো যাই হোক, এখানকার পরিবেশ আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনি যদি আপনার পরিবারের প্রিয়জনকে নিয়ে এখানে আসেন, আশা করি বেশ ভালোই লাগবে। এবার আসি, আপনি এখানে কিভাবে আসবেন। এখানকার লোকেশন হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস টার্মিনাল থেকে সরাসরি আপনি রিক্সাতে করে গোডাউন বাজারে আসবেন, আর সেই গোডাউন বাজারে আসলে কিন্তু আপনি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। সো যাই হোক, আজকের রিভিউ সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।